আমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি করতে এসেছি, জানো কি? পটলের মহারানি করব। তার জন্য পটলগুলো দেখো ঠিক এইরকম বড় বড় পটল, এইগুলো সব এইভাবে কেটে নেবো। হ্যাঁ, উপর দিয়ে ছিলে, খালি এই ছিলকাটা দেখো উপর দিয়ে আঁচড়ে নিয়েছি, নিয়ে তারপরে আমি এইভাবে কেটে নেবো, কেটে নিয়ে এবার ভেজে নেবো। আর তার জন্য মশলা রাখবে আমার পোস্ত, সামান্য চালমগজ আর সামান্য কাজু, এইগুলো আমি সুন্দর শিলে বেটে নেবো। হ্যাঁ, সামান্য হলুদ দিয়ে নুন দিয়ে মাখিয়ে নিলাম, সুন্দর লাল লাল করে ভেজে নেব। সব লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তেল গরম করে নিয়েছি। হ্যাঁ, এবার তেলের মধ্যে দিয়ে দেবো শুধু দারুচিনি আর তেজপাতা। সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দেবো আমি এই যে পেঁয়াজ কুচি, আদা বাটা, সামান্য লঙ্কার গুঁড়ো, একটু চিনি, একটু সামান্য হলুদ। মহারানির জন্য আমি বেটে নিয়েছি, তোমরা তো দেখলে, কাজু, তারপর পোস্ত, তারপর চালমগজ, এইগুলো বেটে নিয়েছি, এইগুলো আমি দিয়ে দেবো সুন্দর। এই যে দই বানিয়ে নিয়েছি, আমি ঘরেই বানিয়েছি, 10 মিনিটে কি করে বানাই। তোমাদের যদি রেসিপিটা লাগে অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করে জানাও, আমি তাড়াতাড়ি তোমাদের পাঠিয়ে দেবো আমার লিঙ্কে। হ্যাঁ, আর আমি অবশ্যই একদিন ছাড়বো, সময় করে উঠতে পারছি না। একদম ঘরে আমি 10 মিনিটের মধ্যে এই দই বানিয়ে নিই। আর যখন দইটা দেবে না, তখন না একদম আঁচটা সিম করে দেবে, আর নয়তো ছানা কেটে যাবে। সব সময় যখনই দইয়ের রান্না হবে, তখনই দই দেওয়ার সময় একদম আঁচটা সিম করে দেবে, তাহলে দেখবে রান্নাটা খুব সুন্দর হবে, একদম ছানা কাটবে না। দেখো আমার একদম ছানা কাটেনি, কত সুন্দর হচ্ছে, দেখেছো? একটু সামান্য জল দিয়ে দেবো, দিয়ে একটু কষে নেবো তেল ছাড়া পর্যন্ত। দিয়েছে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আর এবার দিয়ে দেবো আমি যে সিক্রেট মশলাটা করেছি, মৌরি, জিরে আর ধনিয়া শুকনো খোলায় হালকা ভেজে নিয়েছি একদম, আর খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। এইটা একটু অল্প দিয়ে দেবো, তোমরা আমার সঙ্গে থেকো। এটা কিন্তু রান্নাটা কিন্তু এই যাওয়া মশলা দেওয়াটাই শেষ নয়, একটু নাড়িয়ে চাড়িয়ে গরম জলটা দিয়ে দেবো। এটা বেশ ফুটে উঠেছে, এবার আমি সমস্ত পটলগুলো একটু গলবে যেহেতু, তাই আমি একটু দিয়ে দিলাম, এগুলো সব দিয়ে দেবো। পটলগুলো যেই নরম হয়ে যাবে তোমরা আমার সঙ্গে থেকো, দেখো এটা কি পর্যায়ে আমি নামাই। দেখো বন্ধুরা, কত সুন্দর লোভনীয় তৈরি হয়ে গেছে আমার মহারানীর, পটলের মহারানীর এই রেসিপি। এবার আমি যে সিক্রেট মশলাটা তৈরি করেছি, এই যে ড্রাই রোস্ট করা, এইটা উপর দিয়ে ছড়িয়ে দেবো সুন্দর। আর দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা, আর এই যে চিলি ফ্লেক্স করে রেখেছি। এই তোমাদের যদি ভালো লাগে আমার এই মহারানীর রেসিপি, তোমরা একবার ট্রাই করো, আর কমেন্ট করে জানিও তোমাদের ভালোবাসা দিয়ে। জোয়া কিচেনে সকলে এসো, এবং আমার এই সাধারণ রান্নাগুলি তোমাদের কাছে অসাধারণ হয়ে উঠুক। ভালোবাসা দিয়ে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।